তো বন্ধুরা এই ভিডিওতে আমি 5খানা পয়েন্ট বলবো কেন আপনার এপসনের L3115 প্রিন্টারটি স্লো প্রিন্ট করছে মোবাইল থেকে যখন আপনি প্রিন্ট করছেন। তো 5খানা কারণ কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ। এই 5খানা কারণ যদি আপনি জানেন এবং এগুলোকে যদি আপনি ঠিকঠাক ফলো করেন তাহলে কিন্তু আপনার প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই 5খানা কারণের মধ্যে সর্বপ্রথম কারণটি হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ বন্ধুরা, নেটওয়ার্ক ইস্যু কি সেটা না, আপনি যেহেতু আপনার মোবাইল থেকে প্রিন্ট করবেন সেহেতু এটা ওয়্যারলেসলি করতে পারেন, আবার আপনি কিন্তু ইউএসবি কানেক্ট করেও করতে পারেন। তো অ্যাকচুয়ালি বেশিরভাগই আমরা কিন্তু ওয়্যারলেসলি করে থাকি, মানে ওয়াইফাই দ্বারাই করে থাকি। তো সেক্ষেত্রে আপনার প্রিন্টার এবং আপনার যে মোবাইলের ওয়াইফাই যে কানেকশনটা করেছেন সেটা উইক নাকি আছে নাকি সেটা আপনাকে চেক করে নিতে হবে। অনেকটা ডিস্টেন্স থেকে যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রিন্ট করার সময় কিন্তু স্লো হতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন। ইউএসবি দিয়ে আপনি একবার করে দেখতে পারেন সেম প্রবলেম হচ্ছে কিনা। যদি একই রকমের স্লো হচ্ছে তাহলে কিন্তু আপনাকে আরো পরের পয়েন্টগুলো জানুন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন কি করতে হবে। বন্ধুরা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মোবাইল থেকে প্রিন্ট করার জন্য যে অ্যাপ্লিকেশনটা আপনি ব্যবহার করছেন সেই অ্যাপ্লিকেশনটা আপনার আপডেট আছে কিনা না থাকে এবং তার অপটিমাইজেশন রেট ঠিকঠাক আছে কিনা। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন কিন্তু তাদের অপটিমাইজেশন সিস্টেমটা খুব একটা ভালো থাকে না, যার ফলে কিন্তু স্লোটা হয়ে থাকে। আমি অবশ্যই রিকমেন্ড করবো এপসনের যে অ্যাপ্লিকেশন আছে সেই এপসনের অ্যাপ্লিকেশনই কিন্তু আপনি ব্যবহার করবেন, তাতে কিন্তু আপনার স্পিডটা কিন্তু অনেকটা ঠিকঠাক থাকবে। এবং তৃতীয় পয়েন্ট হচ্ছে ফোনের প্রসেসিং এর প্রবলেম। হ্যাঁ বন্ধুরা, আপনি যে ফোনটি ইউজ করছেন তার যদি র্যাম কম থাকে তাতে কিন্তু আপনি যদি প্রিন্টটা যেটা দিয়েছেন সেটা যদি হাই রেজুলেশনের থাকে, সেই ফটো বা যে ডকুমেন্টসটা সেটা যদি হাই রেজুলেশনের করে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্লো হবে। এটা কিন্তু অবশ্যই আপনাকে মানতে হবে। হাই রেজুলেশন করলে একটুখানি টাইম লাগে। নর্মালি স্ট্যান্ডার্ড সাইজে যদি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু যে স্পিড দেয় তার তুলনায় হাই রেজুলেশন করলে একটুখানি স্লো হবে। তো এই দুটো আপনাকে কিন্তু পার্থক্য নিজেকেই করে দেখতে হবে যে আপনি স্ট্যান্ডার্ড করছেন যখন তখন ঠিক থাকছে নাকি হাই করছেন তখন স্লো হয়ে যাচ্ছে। বন্ধুরা, 4 নম্বর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ বন্ধুরা, এই কাজটা করতে গেলে কিন্তু আপনি আপনার মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এর জন্য আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের দরকার পড়বে। কেন কি না, আপনার যে প্রিন্টারটি আছে সেই প্রিন্টারটার আপনার যে হেডারটা আছে হেডারটা একবার ক্লিন করতে হবে। সেই হেডারটা ক্লিন করার জন্য আপনার কিন্তু ডেস্কটপ বা ল্যাপটপের দরকার পড়বে। সেটিংয়ে গিয়ে কিন্তু আপনি এই কাজটি করে নিতে পারবেন। এই ক্লিনিংটা যদি একবার করে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে আরেকবার আপনি চেক করে দেখতে পারেন যে আপনার প্রিন্টারের যদি কোনো রকমের স্লো কিছু প্রবলেম থাকে সেটা কিন্তু ফিক্স হয়। কিভাবে আপনি হেড ক্লিনিং করবেন তার যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান আমাদের প্লেলিস্ট চেক করুন, দেখবেন সেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো আছে। সেই ভিডিও দেখলে কিন্তু আপনি শিখে যাবেন কিভাবে হেড ক্লিনিং করতে হয়। এবং ফাইনালি 5 নম্বর যে পয়েন্টটি সেটিও ইম্পর্টেন্ট পয়েন্ট। কারণ কি আপনি মোবাইল থেকে যেহেতু প্রিন্ট করবেন সেহেতু অবশ্যই আপনাকে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো মোবাইল অ্যাপ্লিকেশন রান করছে কিনা সেটা কিন্তু চেক করতে হবে। যদি অন্যান্য অ্যাপ্লিকেশনে যদি ব্যাকগ্রাউন্ডে রান করে তাহলে কিন্তু আপনি যখন প্রিন্ট দেবেন সেখানে কিন্তু স্লো হবেই। তো এটা কিন্তু চেক করে নেবেন। এবং এখানে কিন্তু আপনি একটা টেস্ট করতে পারেন। আপনি যখন ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ্লিকেশনগুলো রান করছে না, একদম শুধু এই অ্যাপ্লিকেশনটা প্রিন্টটা দিয়েছেন, সেটা একটা প্রিন্ট করে দেখবেন এবং এর টাইমটা কতটা লাগছে সেটা আপনি কিন্তু স্টপ ওয়াচের দ্বারা কিন্তু দেখে নিতে পারেন। এবং একটি যখন অন্যান্য অ্যাপ্লিকেশন আপনি করছেন সেক্ষেত্রেও কিন্তু একটা প্রিন্ট দিয়ে দেখতে পারেন দুটোর মধ্যে পার্থক্য আসছে কিনা। যদি পার্থক্য আসে আপনি বুঝবেন যে প্রবলেম আছে। তো এই 5টা পয়েন্ট কিন্তু অবশ্যই আপনি ফলো করে দেখতে পারেন। তো আশা করছি এই পয়েন্টগুলো ফলো করার পর আপনার এই প্রবলেমটি ফিক্স হয়ে যেতে পারে। এবং এরপরে যদি ফিক্স না হয় অবশ্যই কিন্তু আপনি কোনো নিয়ারেস্ট এপসনের সার্ভিস সেন্টার আছে সেখানে কিন্তু কন্ট্যাক্ট করে আপনি কিন্তু ভিজিট করতে পারেন। নিজে থেকে কিছু বেশি করলে কিন্তু অসুবিধা হতে পারে। হ্যাঁ, এরকম প্রিন্টার এবং কম্পিউটার রিলেটেড এবং গ্যাজেট রিলেটেড ভিডিও দেখতে যদি পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।